একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আসলে একটা উন্নত দেশ এবং একটা ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশের ভিতরে মেইন পার্থক্যটা কি? অথবা আমি যদি ডাইরেক্টলি বলি যে বাংলাদেশের উম সাথে ইউরোপের যে দেশগুলো, এগুলোর সাথে মেইন ডিফারেন্সটা কোথায়? আর বাংলাদেশ আসলে কিভাবে খুব দ্রুত চাইলে ইউরোপিয়ান কান্ট্রির মতো অনেকটা লাইফ লিড করতে পারে, কিন্তু এদের এত বেশি আহ, উন্নতি করার দরকার নেই টাকা পয়সার দিক থেকে। তো যাই হোক, ডাইরেক্ট কথায় আসি। তো আসলে আমি আমি একটা ডেভেলপ কান্ট্রিতে থাকি, বলা যায় পৃথিবীর যে কোনো র্যাঙ্কিংয়ে এটা টপ 10-এর ভিতরে বা 20-র ভিতরে থাকে, অনেক ক্ষেত্রে টপ 5-এর ভিতরে থাকে। তো এখানে এই কান্ট্রিতে আমি আসলে কি পাই যেটা আসলে আমাদের বাংলাদেশে নাই, বা উম, এখানে কোন জিনিসগুলো ভালো? এর ভিতরে নাম্বার 1 হচ্ছে সেফটি, যে এই দেশটা অনেক নিরাপদ। এখানে যে কোনো অকারেন্স হয় না এমন না, এখানেও অনেক অকারেন্স হয়, কিন্তু এটা খুবই কম। এবং যে কোনো অকারেন্স হইলে এটা আসলে এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। এটা আসলে যদি কোনো পার্সন করে, এটা এটা আবার এটার এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার মতো প্রপার অথরিটি আছে। এখানে পুলিশ ঘুষ খাবে না, বা ওইটার জন্য গভর্নমেন্ট এবং প্রপার অথরিটির যা যা করা দরকার তা করবে। যদি কোনো মানুষ এমনকি কাউকে একটা থাপ্পড়ও দেয়, তারও প্রপার বিচার হবে। তার অ্যাটলিস্ট হিউজ টাকা পেনাল্টি হবে যদি সে ফাইনালি এটার জন্য কনভিক্টেড হয়। তো সেফটির ব্যাপারগুলো আর কি এরকম যে আসলে এখানে ন্যায় বিচার আছে, আইনের শাসন আছে, কাউকে ঘুষ দিতে হয় না, এবং আপনার লয়ের মতো কাজ করে, এটা ল কাউকে ছাড় দেয় না। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আমি এখানে সেফটি, 2 নম্বর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট, যে প্রতিটা জিনিস ক্লিন, এখানে যেখানে সেখানে ময়লা নেই। তারপরে হচ্ছে দেখা যায় রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু ওয়েল মেনটেন্ড, খুবই নিট অ্যান্ড ক্লিন। আপনি এক জায়গায় হাঁটবেন, ঘুরবেন, বসবেন, আপনার ভালো লাগবে। তো আপনার মনে হবে যে না, আপনি একটা ক্লিন এনভায়রনমেন্টে আছেন। আর হচ্ছে থার্ড হচ্ছে আপনার হেলথের এবং হেলথ, যে এই দেশে আপনি যদি একটা হসপিটালে যান, অন্য এক জায়গায় ট্রিটমেন্টের জন্য যান, তাহলে আপনি প্রপার ট্রিটমেন্ট পাবেন কোনো হয়রানি ছাড়া, এবং এটার পরিবেশ ভালো এবং প্রচুর টাকা লাগবে এমন না। বিশেষ করে হেলথের বেশিরভাগ ট্রিটমেন্ট হচ্ছে ফ্রি, ক্ষেত্রে বিশেষে টাকা দেওয়া লাগে। আর আরেকটা কারণ হচ্ছে যে এডুকেশন, যে আমরা যখন আমাদের বাচ্চাদের ফিউচার নিয়ে চিন্তা করি যে ওদের কী হবে, তখন আমরা হচ্ছে বাচ্চাদের এইসব দেশে হচ্ছে বাচ্চারা ফ্রি এডুকেশন পায়, এবং তারা আর হচ্ছে এডুকেশন, যে এই দেশের পড়াশোনার মান খুবই ভালো। আর হচ্ছে পড়াশোনায় ওইভাবে খরচ লাগে না, সব কিছু হচ্ছে সরকারি। তো এখন কম্পারেটিভলি আমরা বাংলাদেশের সাথে তুলনা করি। আপনার যদি প্রথমে আসি হচ্ছে সেফটির দিক থেকে। এখন বাংলাদেশটা যে সেফ না, বাংলাদেশের যে আমরা অনেকটা অনিরাপদ, এর কারণ কি আমরা আমাদের টাকা নেই সেই কারণে? একটু চিন্তা করে দেখুন তো। বাংলাদেশে কি পুলিশ নাই? বাংলাদেশে কি আপনার দেখা যায় কোনো অকারেন্স হইলে ওইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কি আমাদের কোর্ট, পুলিশ, তারপরে হচ্ছে অন্য যে জায়গাগুলো, এগুলো কি নাই? সবই তো আছে। তারপরে আমরা অনিরাপদ কেন? কারণ পুলিশ হচ্ছে পুলিশের মতো কাজ করে না। অন্য জায়গাগুলো আপনি জানেন যে আপনি কোর্টে গেলে বিচার পাবেন না। তারপরে আপনার যে একটা মানুষ একজন মানুষকে কিছু করলে এটার প্রপার কোনো বিচার হবে না। তো আসলে সমস্যাটা কি? এটা টাকার সমস্যা? ওইটা না, সমস্যা হলো স্বভাবের। মানে আমাদের এনভায়রনমেন্টটা এমন আমরা করে নিছি যে এখানে আসলে কোনো কিছু সিস্টেম মতো কাজ করে না। সেকেন্ডলি, ধরুন নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট। তো এখন আমি সবসময় বলি যে বাংলাদেশে যদি কেউ ইউরোপিয়ান লাইফ স্ট্যান্ডার্ড পায়, অথবা যদি ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন কান্ট্রির মতো সুন্দর পরিবেশ পায়, সেটা হচ্ছে পায় কিছুটা হলো গ্রামের লোকজন। কারণ আপনি গ্রামে যান, বিশেষ করে ঢাকার বাইরে, তখন আপনি পাবেন যে গ্রিন এনভায়রনমেন্ট। এখানে এখানে যদি দেখেন যে আমি খুব সুন্দর একটা জায়গা, এখানে লেক পাশে, তারপরে হচ্ছে এই যে এদিকে লেক, আমি এখানে নেচার উপভোগ করার জন্য আসছি। তো যাই হোক, তো এইখানে এরকম যে ক্লিন এনভায়রনমেন্ট, এটা আমরা কোথায় পাই? বাংলাদেশের এটা হলো গ্রামে।
আপনি গ্রামে যান, ওইখানে গাছপালা, নদী নালা সব কিছু আছে। আপনার রাস্তাঘাটে তো ময়লা নেই, তো অনেক ক্লিন। কারণ এর একটা বড় কারণ হচ্ছে গ্রামের মানুষ এতটা ময়লা করে না ঢাকার মতো, যেখানে সেখানে প্লাস্টিক হাবিজাবি এগুলো ফেলে না। এবং বায়ু যে ময়লাগুলো, এগুলো আর কি দেখা যায় মানুষ না সাধারণত বাড়ির আঙিনাতে ফেলে এবং ওগুলা পচে যায়। আর শহরে তো পচার ওইভাবে সিস্টেম নেই, এর আগেই দুর্গন্ধ বের হয় এবং এটা হয়। তো এখন ময়লার যে প্রসেসটা, এটা এখন বাংলাদেশে কি নাই? ময়লা প্রসেস করার সিস্টেম নাই? অবশ্যই আছে। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই সেক্টরে কাজ করে, যাদের দায়িত্ব এগুলো নিয়ে যাওয়া এবং এগুলো প্রসেস করা, কিন্তু সিস্টেম ঠিকভাবে কাজ করে না। তো এইখানে আমাদের যে প্রবলেমটা, এটাও কিন্তু মেনলি টাকার সমস্যা না, এটা সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেম ঠিকভাবে কাজ করে না। আর তারপরে থার্ড কোনটা বললাম, যে আপনার হেলথ। তো হেলথের যে ব্যাপারটা, আমাদের দেশে সরকারি হসপিটাল আছে না? কত বড় বড় হসপিটাল, বাংলাদেশে যে বড় হসপিটালগুলো আছে, এত বড় হসপিটাল এখানে নাই আমরা যেখানে থাকি। তো অনেক বড় হসপিটাল আছে, ডক্টরও আছে হাজার হাজার, শত শত, হাজার হাজার নার্স, প্রতিটা সেক্টরে মানুষ আছে, বাট সিস্টেম মতো কাজ করে না। সব মানে স্বভাবের দোষ, সিস্টেমের দোষ। আপনি এডুকেশন সিস্টেম বলেন, ওখানেও আমাদের দেশে মানে কি বলা যায়, যে হাজার হাজার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। স্কুল তো প্রায় 60-70 হাজারের উপরে। আমি যদি বাংলাদেশে গ্রাম চিন্তা করি, যে প্রতিটা গ্রামে একটা একটা করে, তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশে কত, 65,000 না 68,000 গ্রাম। তো এই গ্রামের প্রতিটা গ্রামে আপনি একটা স্কুল চিন্তা করলেও হিউজ। তারপরে আপনার কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সব কিছু আছে, পড়াশোনার জন্য প্রপার সব কিছু আছে। নাই শুধু এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটির ভিতরে মারামারি, স্কুলের ভিতরে টিচাররা ঠিকভাবে পড়ায় না। তো এই প্রবলেমগুলো, এবং তারপরে আপনার এই আর কি বলা যায়, এখন ওভারঅল আমাদের দেশে যে সমস্যাগুলো, এগুলো কোনোটাই আসলে টাকার জন্য এত বড় প্রবলেম না, প্রবলেম হচ্ছে সিস্টেমের জন্য। এখন আমাদের দেশে এই সিস্টেম কি আসলে চেঞ্জ হবে? যে আপনি যদি চিন্তা করেন যে না, আমাদের দেশের সিস্টেম চেঞ্জ হলে আমাদের দেশটা ভালো হতো, কিন্তু এই সিস্টেম তো আসলে চেঞ্জ করা পসিবল না। কারণ আমাদের সমস্যা হলো ব্লাডে, যে ব্লাড তো আপনি চেঞ্জ করতে পারবেন না। 16-17 কোটি মানুষের, 18 কোটি মানুষের ব্লাড যদি চেঞ্জ করা যেত, তাহলে দেশের অবস্থা চেঞ্জ হতো। তো সেই কারণে বলি, এই দেশ থেকে দেশ অত দূর আগাবে না, অত বেশি উন্নত হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার মানে অনেক ভালো শাসক না থাকবে, ওভারঅল সিস্টেম চেঞ্জ করার জন্য কাজ না করবে। তো এই কারণে এখান থেকে বেশি কিছু আশা করার নাই। শুধু পারা যায় ব্যক্তি পর্যায়ে নিজ নিজ জিনিসগুলো একটু ঠিক রাখা, ওইটা নিয়ে কাজ করা। এই তো, সবাই ভালো থাকবেন। আমি আসলে মানে ফেসবুক, ইউটিউবে কথা বলার মানুষ না, কিন্তু আজকে যেখানে বসে আছি এই কারণে প্রথম আজকে একটা টপিক নিয়ে কথা বললাম। তো আমার এই ক্যামেরার সামনে কথা বলার ওরকম অভ্যেস নাই, সে কারণে হয়তো একটু অন্যরকম। তো আপনারা এটাকে নর্মালভাবে দেখবেন। থ্যাংক ইউ।